তুতলে কাঁদছে, হাসিটাও খাবি খেতে খেতেই হাসবে, পুরো শাহরুখ। দেখো, দেখে শেখো, কিরণ কথা রেখেছে। সংসার করতে করতে নকুর তোতলাও হলো, আবার তোতলা বংশধরও দিল। সুস্থ মানুষ তোতলা হয়ে গেল, আর তুমি এখনো বাতিকের অসুখটা ছাড়তে পারলে না চিনি। আমি যখন এসে গেছি সব ছাড়িয়ে দেবো। শুধু ওপর ওপর দেখলে হবে বেচু, ভেতরে ঢোকো ভেতরে। মানে মানে চিকুনগুনিয়া আমাকে মশারির ভেতর ঢোকাতে শেখালো, কিন্তু বেরি বেরি আমাকে সকলকে নিয়ে বাঁচতে শেখালো। ও মা শোন, এই আমি একটা কবিতা বলি। হ্যাঁ হ্যাঁ, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? না না না, দাঁড়াতে হবে না, নেট নিয়ে তোমাকে আপসেট হতে হবে না, তুমি বসে বসেই বলো। হ্যাঁ, এই যে বেচু বাবু, সেলাইটা কিন্তু আমার। আর অশ্বিনীদা আমাদের পুরো পরিবারটাকে এক সুতোয় সেলাই করে দিয়েছেন। তাহলে বলি? হ্যাঁ বল। সরি। বিশ্ব জুড়ে সবকিছু আজ ভেঙে ভেঙে চুরচুর, আমার বংশে আজ শুনি ঐক্যতানের সুর। হাততালি দাও। বেচু, বেচু। আচ্ছা কল্যাণদা, অশ্বিনী পটল তুলবে ভেবে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে ক্ষেতের পটল তুলতে ডালটনগঞ্জে পাঠালো। সেখানে গিয়ে অশ্বিনী বুঝতে পারলো সমাজের আত্মীয় স্বজনের সব সম্পর্কগুলো পটল তুলেছে। এখন সে জমিয়ে সংসার করছে, কিন্তু তার বাতিকগুলো পটল তুলেছে কি? সেই দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি কিভাবে? দেখো, মামার গল্প শুনতে শুনতে তোমার বাতিক গেল। আগে তো তুমি জলের ধারে বসে থাকতে, এখন থাকো না। তেমনি তোমার গল্প শুনিয়ে শুনিয়ে আমার মামার বাতিক মুক্তির দায়িত্ব আমি তোমাকে দিলাম। দেখো মৈনাক, সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। কাল থেকে শুরু হবে আবার নতুন দিন। কাল তোমার ছুটি। কিন্তু তোমার বন্ধু কাউন্সিলর ডক্টর কল্যাণ মুখার্জি তোমার মা বাবারও কাউন্সেলিং করেছে, তাই তোমার আর কোনো ভয় নেই। শুধু আমার মামার বাতিক মুক্তির দায়িত্বটা আমি তোমাকে দিলাম। চলো।